হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর বের হয়েছি। তো এই জন্য আজকে তেল ছিল না বাইকে, তো তেল নেওয়ার জন্য আসছি। তো আসার পর এখানে দেখলাম যে লেখা হচ্ছে নো হেলমেট নো ফুয়েল। এটা নাকি ঢাকা জেলা প্রশাসকের থেকেই নতুনভাবে কার্যকর হয়েছে, যে কোনো পাম্পে থেকেই নাকি তেল দেবে না হেলমেট ছাড়া, যাদের বাইকে হেলমেট নেই। তবে আজকে শুক্রবার হওয়াতে অনেকেই ঘুরতে বের হয়েছিল, কিন্তু বের হওয়ার কারণেও কিন্তু অনেকেই হেলমেট নিয়ে বের হয়নি। তো যার জন্য তাদেরকে পেট্রোল পাম্প থেকে কাউকে অকটেন বা কী বলে পেট্রোল দিচ্ছে না। তো অনেকেই এসে আমার কাছে সহযোগিতা চেয়েছে, ভাইয়া আপনার হেলমেটটা একটু দেন আমাকে, তো আমি একটু তেল নিতে পারবো। তো ভুল হয়ে গেছে আমাদের, আমরা হেলমেটটা নিয়ে বের হইনি। তবে এটা খুবই অনুচিত কাজ, এবং আমার পক্ষ থেকেও এটা ঠিক হয়নি তাদেরকে দেওয়া। তবে কী করবো, বাধ্যমূলক হয়ে আমি তাদেরকে হেলমেট দিতে হয়েছে তাদেরকে। তো অনেকেই রিকোয়েস্ট করেছে, এর মধ্যে আমার ফ্রেন্ড দেখি আগেই তাদেরকে হেলমেট দিয়েছে। তা এই জন্য আমি আর কোনো কিছু বলার ছিল না। তো যাই হোক, যারা কেরানীগঞ্জ, সাভার, নারায়ণগঞ্জে বাইক নিয়ে বের হবেন তেল নেওয়ার জন্য পাম্প থেকে, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা কখনোই হেলমেট ছাড়া পাম্পে যাবেন না, নয়তো আপনার দুর্ভোগ পোহাতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, হেলমেট ছাড়া তো বাইক রাইড করাও যায় না, এটা খুবই একটা রিস্কের একটা ব্যাপার হয়ে যায়। তো আশা করি আপনারা এরপর সবাই হেলমেট নিয়েই বের হবেন। তো এখনও অপেক্ষা করছি হেলমেটের জন্য। 3-4 জনকে দেওয়ার পর আরেকজন ছিল, তো ওনারাও তেল নিচ্ছে পাম্প থেকে। তো আমি আজকে বৃষ্টি থাকার কারণে আমি মাইক্রোফোনটা নিয়ে বের হই নাই, তো আপনারা শুনতে পারতেন তারা কি বলছে। তো আমি সেগুলো রেকর্ড করতে পারিনি। তো এই জন্য বললাম যে আপনারা কেউ কখনো হেলমেট ছাড়া বাইক রাইড করবেন না। তো এই ভাইটাকে আমার একটু থ্যাংক ইউ জানিয়ে গেল, ফ্রেন্ডকেও থ্যাংক ইউ জানিয়ে গেল। তো যাই হোক, আজকে তেল আমার নেওয়া শেষ, এবং অনেকেই এই তেলের জন্য অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। পিছনে অনেক লাইন ছিল তেল নেওয়ার জন্য, অনেকেই হেলমেট ছাড়া এসেছে, এই জন্য কাউকেই ঠিকমতো তেল তারা নিতে পারেনি। তো আশা করি আপনারা এরপর থেকে যেই বের হবেন অবশ্যই সাথে করে হেলমেট রাখবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, হেলমেট ছাড়া কেউ কখনো বাইক রাইড করবেন না। থ্যাংক ইউ।